ঈদযাত্রা বাড়ি ফিরছে মানুষ। এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী কিশোর জাহান। তার সঙ্গে যুক্ত হচ্ছে সর্বশেষ খবর জানতে। কিশোর, ট্রেন কি সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা, রেল স্টেশনে মানুষের ভিড় কেমন দেখতে পাচ্ছেন আপনি? স্টেশনের আসলে চিত্র দেখে কিছুটা নিশ্চয়ই আন্দাজ করা যায় যে এই মুহূর্তে যাত্রী চাপ কিছুটা কম। সকাল থেকে যদি আজকে ট্রেনে বাড়ি যাওয়ার কথা বলতে হয় তাহলে জানাতে হবে যে সকাল থেকে কিন্তু কম বেশি সবগুলো ট্রেনই সময় মতো ছেড়ে গেছে, একটি বাদে, যেটা আগেও বলছিলাম শুরুর দিকে যে ট্রেনটি ছিল 6:45-এ সেটি বাদে, কারণ সেটি 2 ঘন্টা লেট ছিল। এর পরবর্তীতে আসলে 11টা পর্যন্ত যে কটি ট্রেন আছে বা ছিল সবগুলোই কিন্তু সময় মতো ছেড়েছে। যাত্রীদের থেকে আমরা কোনো ধরনের অভিযোগ বা অনুযোগ পাইনি। আর 11টার ঠিক আগ দিয়ে 11:15টার দিকে কিন্তু একটি ট্রেন আছে আমরা জানি, রূপসী বাংলা এক্সপ্রেস, সেটি কিন্তু এখনো প্ল্যাটফর্মে আসেনি। আমরা দেখতে পাচ্ছি যে বোর্ডে সেটি ওনারা সম্ভাব্য সময় দিয়েছে 11:25 হয়তো বা ছাড়বে। ট্রেনটি ছাড়ার কথা ছিল 11:15টার সময়। শিডিউল বিপর্যয় আসলে বলা যাবে না, কারণ এখন পর্যন্ত হয়তোবা কিছুটা দেরি হয়েছে, কোনোটা 2 ঘন্টাই আজকের দিনের জন্য বলতে হবে সর্বোচ্চ, আর একটু আগে যে ট্রেনটির কথা বললাম সেটি আধা ঘন্টা। আর সব মিলিয়ে কিন্তু ট্রেনের যাত্রার কথা যদি বলি, যাত্রীদের কথা যদি বলি, ওনাদের এবার কিন্তু বেশ কড়াকড়ির মধ্যে দিয়েই যাত্রীদের প্ল্যাটফর্মে ঢোকানো হচ্ছে। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। 3বার করে ওনাদের টিকিটটা চেকিং করা হচ্ছে, দেখানো হচ্ছে, এবং তারপরে ওনারা আসলে প্ল্যাটফর্মে ঢুকছেন। এর মধ্যেও কিন্তু কিছু বিনা টিকিটের যাত্রী রয়েছে, অবশ্যই সেটা আমাদের চোখে পড়েছে। তবে ট্রেনের ওপরে যাত্রী যাওয়ার যে হিড়িকটা আমরা আসলে দেখি সেটা কিন্তু আজকে আমাদের চোখে পড়েনি বা আমরা দেখিনি। তো সব মিলিয়ে যদি আজকের ঈদ যাত্রার কথা বলতে হয় ট্রেনে, তাহলে বলতে হবে যে অনেকটা স্বস্তির মধ্যে দিয়েই কিন্তু যাত্রীরা ঢাকা ছাড়ছেন।